তাহলে যার সাথে করেছিল আপনি তাকেই জিজ্ঞেস করেন। নারকেল বেগম, তোমার মেয়েকে একবার জিজ্ঞেস করো তো কালুর সাথে কিছু করেছিল নাকি। এমএলএ সাহেব, আমার জামাই যা বলছে সব মিথ্যা কথা বলছে। কালুকে আমি আমার নিজের ছেলের মতো ভালোবাসতাম। ও কখনো কখনো আমাদের বাড়ি ঘর এসে একটু হয়তো চা পানি খেয়ে গিয়ে তার জন্য আজে বাজে ইলজাম লাগিয়ে দিচ্ছে আমার মেয়ের উপর। আব্বা দেখো দেখো, তোমার বউ কত বড় মিথ্যা কথা বলছে দেখো। আমি মিথ্যা কথা বলিনি, তুমি মিথ্যা কথা বলছো। শোনো আমার কাছে কথা শোনো, এসব কথা এখন বলে কোনো লাভ হবে না, ঠিক আছে? এখন যেটা হবে সেটা করো। আপনি ওর কথা শুনেন না এমএলএ সাহেব, আমার মেয়ের একটা বিচার করে দেন। আমার মেয়েটা কিভাবে এখন ওর কাছে থাকবে সেই ফয়সালা করে দেন। হাগো মেয়ে, তুমি কি চাও বলো? আমি আবার কি চাইবো? আমি আমার স্বামীর সংসার নিয়ে ছেলেকে নিয়ে সংসার করতে চাই। তুই কি বলছিস বল এবার। বিচার আপনি কইছেন, আপনি বলেন, আমি আবার কি বলবো? কি বিচার করা যায় লাউড়াই দিয়ে? সব তো গাঁড় মারা কেসে মারা। বড় ভাই যা হোক একটা ফয়সালা করে দেন। হ্যাঁ, সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি। লাউড়া যদি একবার চিরস্থায়ী ফয়সালা করে দিই, তাহলে লাউড়া নারকেল বেগমের সাথে আমার আর দেখা সাক্ষাৎ হবে না। ফয়সালাটাকে ঘাবলা করে দিই যাতে নারকেল বেগম আমার কাছে বারবার ছুটি ছুটি আসে, এলে আমি নারকেল বেগমের সাথে করতে পারবো। কি ভাবছেন তখন থেকে এমএলএ সাহেব? ফয়সালাটা করে দেন। ফয়সালা তো করবোই, তার আগে আর একটা কথা আমাকে জানতে হবে। বলুন কি জানতে চান? এই বুকাচুদা এমএলএ আবার কিসের প্যাচ লাগাবে কি জানি। দেখো নারকেল বেগম, আমি যে ফয়সালাটা করে দেবো, ঠিক আছে, তাতে সবাই সুখী হবে। সেটাই করে দেন। ধরো তোমার জমাই যে মেয়েটাকে বিয়ে করে এনেছে, সেও তো একটা মেয়ে, তাকেও তার বানের জলে ভাসিয়ে দেওয়া যায় না বলো? তাকেও তার খেদিয়ে দেওয়া যায় না? তা হইলো এমএলএ সাহেব, আমার মেয়েটাকে তো আগে বিয়ে করেছে। আমার কথাটা শোনো নারকেল বেগম। বলো। তুমি যে বাড়িটাতে থাকো সেই বাড়িটাতে ঘর কটা আছে? দুটো ঘর আছে, একটা রান্নাঘর আছে আর একটা তোমার বারান্দা আছে। বাহ 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 বাহ, তাহলে তো হয়েই গেল ফয়সালা। এ ভালো করে শুন ফুটু, যে কথাটা আমি এখন বলছি। হ্যাঁ বলো, শুনছি। তো শাশুড়ি তো বলছে দুটো ঘর আছে, একটা বারান্দা আছে, একটা রান্নাঘর আছে, তাই তো তোদের ওই বাড়িতে? হ্যাঁ হ্যাঁ। তাহলে যেটা বলছি তোমরা সবাই মন দিয়ে শোনো। বলেন। আর এই যে ফুটোর বাবা, তুমি তো ওই বাড়ির গার্জেন নাকি? ওই নামে গার্জেন আমি। সে নামেই হোক আর কামেই হোক, সেদিকে আমার লাভ নেই। এখন যেটা বলছি সেটাও তুমিও শোনো। হ্যাঁ শুনছি বলেন। আর ফুটো ফুটো আর ফুটোর বউ দুজনেই শোনো। হ্যাঁ শুনছি। এখন কথা হচ্ছে তোমরা সবাই একই বাড়িতে থাকবা। ফুটোর দুই বউ থাকবে দুই ঘরে, আর ফুটো সিঙ্গেল রান্নাঘরে একা শুয়ে থাকবে। দুই বইয়ের মধ্যে যেই বইয়ের ফুটোকে প্রয়োজন হবে সে মাঝরাতে উঠে ফুটোর কাছে উঠে চলে আসবে, আর ফুটোর শাশুড়ি আর ফুটোর বাবা বারান্দায় শুয়ে থাকবে। এটাই হলো শেষ ফয়সালা। আর যদি ঝগড়া আসেন তাই তখন কি হবে? ভাই তার জন্যই তো আমি আসিবে। শোনো নারকেল বেগম, এই মুহূর্তে ঠিক আছে, এখন এই যে ফয়সালা আমি করে দিলাম, ঠিক আছে, এই ফয়সালা তুমিও মেনে নাও, সবাই মেনে নাও। পরে আবার কোনো অশান্তি ঝগড়া হবে না তো? আমি একটা কথা বলবো নারকেল বেগম তোমাকে। বলেন। তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের নিশ্চয়ই তুমি চাও না তারও কোনো ক্ষতি হোক বা তারও কোনো সর্বনাশ হোক। সেও অন্য স্বামীর ঘর ত্যাগ করে তোমার জমাইকে বিয়ে করেছে। তোমার জমাইয়ের হাত ধরে সে ঘর থেকে বেরিয়ে এসেছে স্বামীর সংসার ত্যাগ করে দিয়ে। তাকে যদি এই মুহূর্তে তোমরা ওর উপরে টর্চার করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও, তাহলে ওর জীবন ঘুচানো ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। তাই বলছি তুমি একজন মেয়ে হয়ে এই জিনিসটাকে মেনে নাও, তুমি আর উত্তেজিত করো না, ঠিক আছে? যা ফয়সালা করে দিয়েছি সেটাই মেনে নাও। তারপরেও যদি কোনো অসুবিধা হয় তখন তো আমি আছি। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার সংসারে আমি অশান্তি ঝগড়া হতে দেবো না। কি বললাম বুঝতে পেরেছো নারকেল বেগম? আপনার কথাতেই তো আমি সবকিছু মেনে নিলাম, আপনি যা বলবেন তাই হবে। তাহলে এই বিষয়টা নিয়ে আর অত ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমরা চলে যাও সব। বাড়ি গিয়ে 2 কেজি ওজনের একটা পোল্ট্রি মুরগি নিয়ে এসে, ঠিক আছে, একই হাড়িতে রান্না করে সবাই মিলে একসাথে বসে খেয়ে নেবে, ঠিক আছে? কি বালের বিচার হচ্ছে বলা, কিছু মাথায় ঢুকছে না। তাহলে নারকেল বেগম এখন যাও, ঠিক আছে? কিছু অসুবিধা হলে তখন আমাকে জানাবে। বেশ ঠিক আছে, তাই হবে। চলো বউ, বিচার হয়ে গেছে। আব্বা চলো বউ। হ্যাঁ হ্যাঁ আয়। নারকেল বেগম তাহলে যাও নারকেল বেগম, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। ঠিক আছে। বড় ভাই বিচারটা কিরকম একটা ঘাবলা ঘাবলা ভাব হলো না? খেপা শুন একটা কথা, যে কোনো ছেলে দুটো যখন বিয়ে করে না, সেই দুটো বিয়ের কোনো ফয়সালা কোনো কোর্ট কাছারি উকিল আদালত কেউ করতে পারে না রে। ওদের নিজেদের ফয়সালা নিজেকেই করতে হবে। দুটো বউ আছে, দুটো বউ যদি মেনে নিয়ে একটা স্বামীকে নিয়ে যদি সংসার করতে পারে তাহলেই হবে। আর দুটো বউয়ের মধ্যে যদি একটা বউ যদি ঘৃণাতে আত্মহত্যা সুসাইড করে তাহলে একটা বউ আবার সুখ পাবে। তাই আমরা এমএলএ হয়ে স্যাম্পল খালি ওদেরকে বুঝিয়ে দিলাম, আমরা আবার বিচার করতে পারি ওদের। ওদের ঝামেলার কোনো শেষ নাই, আর ওদের ঝামেলা কেউ মিটাইতেও পারবে না। তাহলে আপনি কিসের ফয়সালা করলেন? নারকেল বেগম মাল ভালো, তার হয়ে যদি একটু সাপোর্ট না করে পরে আমাকে লাগাইতে আর দিবে না, সেই জন্য ওর হয়ে সাপোর্ট করে হালকা ফুটুরুডুম বিচার করে দিলাম, বুঝলি? হাসলে হবে না বড় ভাই, থানাতে যেতে হবে। হ্যাঁ রে বড়া, বেশ মনে করে দিয়েছিস তো, চো 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 চো। মামা এত ভয় করলে কোনো কাজ হবে না রে, বুঝলি? মামা তুমি বুঝতে পারছো না, আমার যে শ্বশুর সে বিশাল ডেঞ্জার লোক, বুঝলে তো? ওই জন্য আমার বিশাল ভয় লাগে যে আমাদের বাড়িতে গিয়ে আমার মা বাপের উপর আবার টর্চার করবে না তো। তুমি ফালতু ফালতু চিন্তা ভাবনা করছো, ওই চিন্তা ভাবনা করে কাল থেকে আমার কাছে একবার শুনলেও না তুমি। এ ভাগ্নে, কেলা চোদার মতো কাজ করছিস না কি? কেন? নতুন বিয়ে করি এখনো বৌমায়ের কাছে শুইসনি, কি ব্যাপার কি রে তোর? টেনশনে থারা হয়েছে না মামা। বেরু বাল চুদা, যার জন্য এত কিছু করলি সেটাই যদি তুই না করতে পাস, তারপরে যদি তুই কেলানি খাস, তাহলে তো আরো বেশি আফসোস হবে তোর। ওইসব বাদ দে, এখন দুমদারাক্কা কাজ কর, বুঝলি তো? সে যা হবে পরে দেখা যাবে, মানে অত চিন্তা ভাবনা কিসে? যতক্ষণ আমি আছি ততক্ষণ এর তো থাকতো। এখানে তো কেউ আসতে পারছি না, আর এখানে সে তোর কেউ কিছু করতেও পারবে না। সেটা ঠিক কথা, কিন্তু বাড়িতে আমি আজকে ফোন করবো, ঠিক আছে? খোঁজলি দেখবো কোনো ওইদিকে অসুবিধা হয়েছে নাকি। দেখো দেখিনি মামা, একবার ফোনটা করে। সে অত তোকে চিন্তা ভাবনা করতে হবে না, তুই বৌমায়ের কাছে থাক, আমি আসছি। কত ভাবলে হবে বলো? জীবনটা লাস্ট পর্যন্ত আমার বেকার হয়ে যাবে রে। তো ভালোবাসতে কে বলেছিল বেকার হয়ে যাবে? তা রেগে গেছো নাকি তুমি? না রাগিনি। এসো বাইরে এসো, বাইরে এসো, তো হাওয়া বাতাসে বসে এসো, রাত হোক তারপরে করবো। চলো।